গুড মর্নিং। মৌসুমি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে শনিবার আর এখন সকাল 10:30 বাজে। আর এই যে এখন আমি বিছানা তুলে নিচ্ছি, বাসি বিছানা। তো এত লেটে কেন বাসি বিছানা উঠাচ্ছি সেটার কারণ হলো যে আমার হচ্ছে আমি যে অসুস্থ আছি সেটা তো তোমাদেরকে আমার ছবি পোস্ট করে আমি বলেছিলাম যে আমি খুব অসুস্থ। তো সেটাই আমি হচ্ছে এই 4-5 দিন হলো যে এরকমটা আমি অসুস্থ। তো গতকালকে থেকে একটু আমার শরীরটা ভালো লাগছে। তো কাজকর্মও একটু ভালো করতে পারছি। তো একদিনকে তাও ওর বাবা হচ্ছে অফিস ছুটি নিয়ে বাড়িতে ছিল। তো ওই দিন প্রচণ্ড আমার খুবই অসুস্থ যে আমি কোনো কাজ অবধি করতে পারবো না। তার জন্য আমি ওই দিনকে হচ্ছে ওর বাবাকে একটু বলেছিলাম যে আজকে একটু ছুটি নিলে পরে ভালো হবে। তো ও আমার জন্য ছুটি নিয়েছিল। আর তার মধ্যে আমার ছেলের হচ্ছে স্কুল বন্ধ ছিল, তো ওর জন্য আমার হচ্ছে বেশি অসুবিধা হয়নি। নাহলে তো ওর বাবাকে 2-3 দিন ছুটি নিতে হতো। নাহলে তো আমি কোনো কাজকর্ম মানে 5 দিন হচ্ছে তো অসুস্থ হয়েছি, কিন্তু আমি 2 দিন আমার এরকমটা হয়েছে, মানে 2-3 দিন এরকমটা হয়েছে যে আমি কাজ ঠিক মতো করতে পারছি না, খুবই অসুস্থ। তো আজ গতকালকে থেকে আমি একটু সুস্থ, মানে ভালোই কাজকর্ম করতে পারছি। তো আমার ছেলের হচ্ছে স্কুল খুলে গেছে। তো স্কুল খোলার 2 দিন আগে থেকে আমি অসুস্থ। তো স্কুল খোলার পরে তাও আমার ছেলে 1 দিন স্কুল যেতে পেরেছে, আর তারপরে আবার 2 দিন স্কুল আমার জন্য যেতে পারেনি। তো আজকে তো শনিবার, আর হচ্ছে গতকালকে স্কুল বন্ধ ছিল কিন্তু অনলাইনে ক্লাস হয়েছিল। তো আজকে তো শনিবার, আর শনিবার আর রবিবার তো স্কুলও তো বন্ধ থাকে। তো আমার হচ্ছে একদিকে ভালোই হলো যে আমার এমন টাইমে অসুস্থ হলাম যে আমার ছেলের স্কুল বন্ধ ছিল। তো 2 দিন শুধু আমার জন্য স্কুলটা ওর বন্ধ হয়ে গেল যে আমি এত অসুস্থ যে আমি সকালবেলার দিকে উঠে ওর টিফিন বানিয়ে দেবো, তো সেটা আমি করতে পারছিলাম না। তো খুবই খারাপ লাগছিলো যে, কারণ আমি ওর টিফিন রেডি করে দিই, আমি রেডি করে তারপর ওকে তারপরে ডাকে ব্রাশ করে রেডি করাই দিই। তো তার জন্য আমি এগুলো করতে পারছিলাম না বলে 2 দিন একটু আমি বাড়িতেই হচ্ছে ওকে রাখলাম। তারপর আমার ছেলেরও হচ্ছে একটু খারাপ লাগছিলো। ওর একদিন হচ্ছে একটু তাও খারাপ লাগছিলো। তো বেশি করে হচ্ছে আমার জন্যই ওকে পাঠাইনি। তো ওই জন্য হচ্ছে এখনকার স্কুল, মানে এই যে একটু অত তো সুস্থ হয়নি, তো একটু তাও হচ্ছে বলবো অনেকটাই সুস্থ হয়েছি। একটু খারাপ লাগছে, একটু ঝিমঝিম এখনও মাথা ধরে আছে। তো তার জন্য কী বলতো, যেদিন হচ্ছে মানে স্কুল আমার ছেলের ছুটি থাকছে তো একটু লেট লেট করেই উঠছি। যেমন গতকালকে ওদের হচ্ছে অনলাইন ক্লাস ছিল। তো ফার্স্ট অনলাইন ক্লাসটাও করতে পারেনি। ফার্স্টে ছিল হচ্ছে রাইটিং স্কিল ছিল, সেটাও করতে পারেনি, সেটাও ওকে পরে করাইছি আমি। তারপর বাকি অনলাইন ক্লাস যেগুলো ছিল সেগুলো করতে পেরেছে। তো একটু লেটে উঠছি, ওর জন্য হচ্ছে বিছানাটা ওই যে এখনকার লেটে হচ্ছে। তো তার আগে কী বলতো, রান্নাঘরে হচ্ছে ওর বাবা তো রান্না করে দেয়। তো টিফিনগুলো যেমন হচ্ছে ওর বাবার ভাত তরকারি কখনো কোনোটা বাকি থেকে যায়, তো সেটা আমি প্যাক করে দিই। তো ওইদিকে ওটা করি, তারপর আমার ছেলেকে ব্রাশ করে দুধ দিই। তারপর হচ্ছে আমি চা বিস্কুট খাই। তো ওগুলো কাজ আগে করে নিতে হচ্ছে, কারণ হচ্ছে এই যে কারণ আমি যে একটু লেটে উঠছি, তো আমার সাথে আমার ছেলেও একটু লেটে উঠছে। তো তাও আমার আগে একটু উঠে যায়। তো আমি যেহেতু হচ্ছে একটু লেটেই উঠছি, তো ওর জন্য আগে বিছানা তুলতে পারছি না। ওইদিকে আগে ওগুলো কাজ করে নিয়ে তারপরে যে এদিকে আমি বিছানাটা তুলতে আসছি। তো এখনও আমার ছেলের ভাত খাওয়া হয়নি। তো এই বিছানাটা করে তারপর ওকে ভাত খাওয়াই দেবো। আর আমি তো ভাত খাবো না। আমি হচ্ছে কারণ আমার না কী বলতো, আম যখন থেকে অসুস্থ হয়েছি তখন থেকে আমার খাওয়াটা রুচি হচ্ছে না, খাচ্ছি না। তো তাও হচ্ছে কোনোদিন হচ্ছে এরকম, কোনোদিন হচ্ছে যে সকালবেলাও ভাত খাচ্ছি। তো কোনোদিন আবার হচ্ছে খাচ্ছি না। তো এই যেমন হচ্ছে গতকালকেও ভাত খাইনি। তো তার 2 দিন আগেও এরকমটা করেছিলাম যে সকালবেলা ভাত খাইনি। তো গতকালকেও সকালে ভাত খাইনি, আজকেও সকালে ভাত খাবো না। কারণ অনেক দেরি করে চা বিস্কুটটা খাওয়া হচ্ছে, ওই জন্য আর ভাত খেতে ইচ্ছা করছে না। তো দুপুরবেলার দিকে ভাত খাবো। আর হচ্ছে আমার হচ্ছে স্নান হয়নি।
তো সকালবেলার দিকে হচ্ছে স্নান করবো না, ওর বাবাই স্নান করে পুজো করে দিয়েছে। তো আমি একবারে দুপুরবেলা কাজকর্ম করে তারপর আমি দুপুরবেলা স্নান করব। তো এখন বিছানা তুলে তারপর আমার ছেলেকে খাওয়াই দেবো। তারপর রান্নাঘর পরিষ্কার করব, রান্নাঘর পরিষ্কার করে ডাস্টিং করব। তো আজকে তো সেরকম ডাস্টিং নেই, অল্পই হালকা হালকা নিচে যেগুলো থাকে সেগুলোই। আর হচ্ছে তারপর ঘর ঝাড়ু দেবো, উঠান ঝাড়ু দেবো, তারপর ঘর মুছবো। তারপর ছেলেকে স্নান করিয়ে দিয়ে তারপর আমি স্নান করব। আমার জীবনটা হচ্ছে পরীক্ষা দেওয়া। এটা বলার কারণ হলো, বিয়ে 2 বছর পর থেকে আমি জানতে পারি যে আমার বর, আমার ছেলে আর আমার সুখে সুখ না। তো ওর বাবা অন্যজনদের সুখে থাকে। তো সেটা আমি বিয়ে 2 বছর পর যখন জানতে পেরেছি, তখন থেকে আমি অনেক লড়াই করেছি। তো তার আগে আমি আমার মা বাবাকে জানিয়েছি। তো আমার মা বাবার কাছ থেকে আমি কোনো হেল্প পাইনি। তারপর আমি ঠিক সিদ্ধান্ত নিয়েছি যে আমি যেহেতু হচ্ছে মা বাবার কাছ থেকে হেল্প পাইনি, তার মানে আমার একটাই রাস্তা, যে এখনকার আমাকে নিজে থেকেই লড়াই করতে হবে। তো আমি ওর বাবাকে ফার্স্ট, এটাই আমার হচ্ছে লড়াই ছিল, যে ওর বাবাকে আমি সত্যের দিকে সঠিক রাস্তায় নিয়ে আসব। আর সঠিক জানাতে চাই যে কোনটা সঠিক। তো তখন থেকে আমার লড়াই শুরু হয়। তো শুধু ওর বাবার কারণ না, তো আরও কিছু কারণ আছে, সব তোমাদেরকে আজকে আমি বলবো। তো তার জন্য আমি বললাম যে আমার জীবনটা হচ্ছে পরীক্ষা দেওয়া। তো আমার জীবনে অনেক লড়াই করতে হয়েছে। তার জন্য আমার জীবনে কী কী লড়াই করতে হয়েছে, কী কী পরীক্ষা দিতে হয়েছে, তা আজকে আমার এই ভিডিওতে তোমরা সবটা জানতে পারবে। তো তোমাদেরকে আগে আমি জানিয়ে দিচ্ছি যে এখানে আমি কারো নাম উল্লেখ করব না। তো তোমরা যারা অল্প থেকেই সব কিছু বুঝে যাও, তারাই একমাত্র আজকে আমার এগুলো নাম না উল্লেখ করেই তোমরা বুঝে যাবে যে এখানে আমি কাদের কথা বলছি, কে বা কারা এরা, যে আমার বরকে খারাপ রাস্তায় রেখেছিল। তো তো ওই জন্য আমি তোমাদেরকে আগেই জানিয়ে দিলাম যে এখানে আমি কিন্তু কারোর নাম উল্লেখ করব না। তো বিয়ে 2 বছর পর আমি জানতে পারি যে আমার বরের কাছে আমি আর আমার ছেলে কিছুই না, শুধু একটা নাম মাত্র। আমার ছেলের কোনো অধিকার নেই তার কাছে। শুধু মানুষের জন্য আমরা আমাদেরকে তার কাছে রাখে, আর আমাকে এমনকি বিয়েও করেছে শুধু মানুষের জন্য, যাতে মানুষজন ওকে যাতে না দেখে কুমার হয়ে আছে, মানে বিয়ে করেনি, যাতে কিছু এইসব না বলতে পারে, সেই জন্যই বিয়ে করা। তো এইটা আমি বিয়ে 2 বছর পর আমি জানতে পারি যে তার মাথায় ঢুকে আছে শুধু হচ্ছে অন্য কোনো কথা, অন্য কোনো সুখ, মানে বউ বাচ্চাকে নিয়ে যে সুখে যে থাকবে। ওর হচ্ছে যা রোজগার, সেই রোজগারে যে আমার ছেলের আমার অধিকার আছে, সেটাও হচ্ছে ও আমাদের দিক থেকে কোনো সেরকমভাবে সুখে থাকার কোনো কথা ভেবে এইভাবে আমাকে বিয়ে করেনি। ও আসলে শুধু বললাম না, মানুষের জন্য বিয়ে করেছে। তো সেটাই আমি বিয়ে 2 বছর পর ক্লিয়ার বুঝে গেছিলাম। কারণ যখন বিয়ে যখন আমাদের হয়নি, তার আগে থেকেই একজনকে এখানে হচ্ছে শিলিগুড়িতে কাজ খুঁজে দিয়েছে, এমনকি তাকে ভাড়া বাড়িও খুঁজে দিয়েছে। এমনকি এমনকি তার ভাড়া বাড়ি থেকে আরও অনেক কিছু খরচ দিত, সেটা হচ্ছে বিয়ের আগে। সেটা ঠিক আছে, আমি মানলাম বিয়ের আগে, কিন্তু বিয়ের পরেও যে একই সেরকমভাবেই খরচ দিতে হবে তাকে, সেটা আমি মেনে নিতে পারলাম না। তো যখন আমি এগুলো বলতে গেছি, তখন ওইসব কথা তার কাছে কোনো কিছুই মানে হয় না, যে আমি কে, আমি বলার কে। তো ওই যে বললাম না, আমাকে মানুষজনের জন্যই বিয়ে করেছে, আমার কোনো অধিকার নেই। তো ওটাই, যে আমার আমার বরের রোজগার যে এখনকার কেন খারাপ দিকে যাবে, বিয়ের আগে গেছে সেটাও আমি মানলাম, সেটা নিয়ে আমি কোনো কিছু বলছি না, কিন্তু বিয়ের পরে যে হবে আমার সামনে, সেটা আমি মেনে নিতে পারি না। তার জন্য আমি যখন এই কথা বলতে গেছি, তখন প্রথম
আমার কোনোভাবে কিচ্ছু কথা কোনো একটা উত্তর দেয় না, শুধু আমার সাথেই জোরে জোরে চিৎকার। তো তারপরকে আমি যখনকার ভেবে নিয়েছি এটা বলার পরে, তারপর আরও কিছু কারণ আছে, যেটা হচ্ছে আরও অন্যদিকে পয়সা খরচ করা। তো সেটাও আমি তোমাকে বলছি। তো এগুলো আমি যখন আমার মা বাবাকে আমি বলি, জানাই, কারণ আমি এইগুলো যখন জানতে পেরেছি যে এরকম ফালতু ফালতু না, এগুলো হচ্ছে তার জন্য, আমাদের জন্য, আমাদের সংসারের জন্য ক্ষতি হচ্ছে, কিন্তু যাদেরকে হেল্প করছে তাদের তো ভালো হচ্ছে, কিন্তু সেটা তো এখন করা যাবে না, কারণ এখন কারোর সংসার হয়েছে, বউ বাচ্চা আছে, এখন তো করা উচিত না। তো সেটা হচ্ছে আমি যখন মা বাবার কাছে জানাই, তখন আমার মা বাবা আমার কাছে আমাকে কোনো হেল্প করছে না। যখন আমি নিজের কানে শুনলাম যে আমার নিজের মা বাবা আমাকে হেল্প করছে না, তখন আমি অনেকটা ভেঙে পড়েছি। তো তখন আমার মাথায় কিচ্ছু আর এদিক ওদিক কিচ্ছু চিন্তা হচ্ছে না, শুধু তাও আমি আমার ছেলের দিকে তাকিয়ে অনেক কষ্ট পাচ্ছি। তো কিছু বুঝতে পারছি না যে এই পৃথিবীতে তো একমাত্র নিজের মা বাবাই হেল্প করে। তো কোনো রকমভাবে যখন আমি আমার মা বাবার কাছে হেল্প পাচ্ছি না, তখন আমি একটাই রাস্তা তাঙ্গা ভেবে নিলাম যে আমি সুসাইড করব। কিন্তু জানো তো, সুসাইড করা আমার হয়নি। তো আজকের ভিডিওতে আমি সুসাইড করলাম না, সুসাইড করতে যাই কী করে আটকে গেলাম, সুসাইড আর করতে হলো না। তো এটা যদি আমি তোমাদের সাথে শেয়ার করি, তো অন্য কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এইটুকু বলবো যে সুসাইড করাটা কিন্তু আমার একজনই আমাকে আটকাইছে। সেটা হচ্ছে সেদিনকে আমার পিছন পিছন ঘুরঘুর করছিল যে ভগবান চাইছে যে সুসাইড যাতে না করি, যাতে হচ্ছে সুসাইড যে তারপরে যখন হচ্ছে আমি ওই টাইমটাতে এমনভাবে হয়েছিলাম যে আর কোনোভাবে কিচ্ছু চিন্তা করছি না, কারণ আমি বেঁচে থাকলে পরেও আমি আমার ছেলের জন্য কিছু করতে পারবো না, এই ভেবেই আমি চলে যেতে চাচ্ছিলাম। তারপরে যখন আমার পিছন পিছন ঘুরঘুর করছিল, তো আমাকে ভগবান এটাই ইশারা দিচ্ছে যে একবার অন্তত হচ্ছে থেকে যাই, মানে যে এই আমি যদি একা লড়াই করে যদি হচ্ছে পারলাম এটা করতে, শুধু একমাত্র ভগবান চাইছিল যে আমরা পাশে আছি, তুই লড়াই কর। তো সেটাই আমি লড়াই করতে করতে আজকে আমি এখন অনেক সুখে আছি, ওর বাবাও অনেক ভালো আছে। তো আমি আমার ছেলেকে নিয়ে আমরা খুব ভালো মতন সুখে সংসার করছি এখনকার। তো সেটাই ভগবান চাচ্ছিল, যার জন্য ঘুরঘুর করছিল আমার পিছন পিছন, যে সেই সময় এটাই ভগবান জানাচ্ছিল সুসাইড যাতে আমি না করি। তো আমি তোমাদেরকে খুলে বলবো এই সুসাইডের ব্যাপারে ঠিক অন্য কোনো একটা ভিডিওতে, এখন কিচ্ছু বলছি না। তো তো এরকমই পরিস্থিতি হয়েছিল যে আমি সুসাইড অবধি করতে চাচ্ছিলাম। তো যখন আমি থেমে গেলাম, ভগবান যখন চাইছে, তখন আমার সুসাইড করাটাও যেমন বন্ধ করেছে, তেমন মাথার মধ্যে অনেক বুদ্ধি ঢুকিয়েছিল যে কী করে কী করব না করব, কারণ আমি যেরকমটা ছিলাম না, আমি কিছুই বুঝতাম না, আমি কিছুই জানতাম না। অনেক কিছু যা আমার পরিবর্তন হয়েছে, আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু নিজে জেনেছি, এমনকি আমি আমার বরকে চেঞ্জ করেছি। কিচ্ছু আমি এগুলো কেউ আমাকে শেখায়নি, কেউ আজকে আমার কানে আসে কিচ্ছু বলেনি। কী করে কী হলো আমি তো জানি। আমি যখন এতটা হচ্ছে এরকম আমার লাইফে যেমনটা ছিল কঠিন অবস্থা, সেটা এখনকার এত সুন্দর সহজভাবে সংসার করছি খুব সুন্দরভাবে, সেটা সত্যি লড়াই করে এরকমভাবে সুখে সংসার হলো যে আমার। তো সেখানে তো প্রমাণ পাচ্ছি যে আমাকে তো কেউ কিছু শেখালো না, কিন্তু এই যে ভগবান ভগবান আমাকে আশীর্বাদ করছে, অনেক রকম বুদ্ধি দিয়েছে, যে যার জন্য আমি সুখে সংসার করছি। তো আমি এখন তোমাদেরকে বলছি যে ফার্স্ট একটা তো কারণ তোমাদেরকে বললামই, যে যেটা আমি হচ্ছে এই যে একজনকে যে ভাড়া বাড়ি দিয়েছিল, মানে কাজও খুঁজে দিয়েছে, আবার ভাড়া বাড়িও খুঁজে দিয়েছে, এমনকি ভাড়াও দিত, নিজেই দিত, আবার অনেক খরচও দিত, অনেক খরচ। তো সেগুলো হচ্ছে আমি যখন মেনে নিতে পারছি না,
তারপরে আমার হচ্ছে একটাই রাস্তা তখনকার, আমি ওর বাবাকে কী করে আমি সত্যের দিকে নিয়ে আসবো, সঠিক রাস্তায় নিয়ে আসবো, যে তুমি এগুলো যে করছো এগুলো খুব খারাপ করছো। তো এরকম করলে পরে তো তাহলে যে আমাকে যে বিয়ে করলে তাহলে আমার কী হবে। তো এইভাবে অনেক কিছু বুঝিয়েছি। তো তোমাদেরকে আমি সব খুলে বলতে পারছি না। তো তোমরা তো এইটুকু বুঝবে যে কী বললে পরে কী করে চেঞ্জ হয় মানুষ। তো সেরকমই আমি করেছি, অনেক রকম অনেক কথা বলেছি, অনেক রকম অনেক রাস্তা দেখিয়েছি, যেগুলো আমার বর প্রমাণ পেয়েছে তারপরেই চেঞ্জ হয়েছে। তো সেটাও আস্তে আস্তে আমি এইটার দিকেও ঠিক করলাম, যে সেটাও হয়ে গেল ঠিক, যে ও আর তখন হচ্ছে আলাদাভাবে থাকলো। কারণ আমরাও একসাথে ভাড়া ছিলাম, তো তখনকার ওকেও ওই জায়গাটাই ভাড়া রাখছিলো। তো লাস্টে তখনকার আমরাই ভাড়া চেঞ্জ করলাম, আমরা অন্য বাড়িতে চলে গেলাম। আর ও যে সাথে ছিল তো ওকে আলাদাভাবেই রেখে দিল। তো তখন নিজের মতন খরচ সংসারেই দিচ্ছিল। তো তার খরচ আর খরচ করছে না। তো সেটার দিক থেকে একটা ঠিক হলো। সেটা আমি জানতে পারলাম যে ওইটা আর ভুল করছে না ও। তো এটা আমি জানতে পারলাম। তারপর আরও আস্তে আস্তে আরও যেগুলো জানতে পারছি সেটা হচ্ছে, সেটা বিয়ের আগেও করতো। সেটা হচ্ছে যেমন অনেক খরচ করতো, যেমন দিয়ে আসতো, যেমন হচ্ছে খাওয়ার রেশন, মানে খাওয়ার রেশন, তারপর গা মাখার সাবান, কাপড় কাচার সার্ফ, সব এগুলো হচ্ছে দিত। ঠিক আছে, এগুলো আবার অন্য লোকদেরকে দিত। তো সেগুলো কিন্তু বিয়ের পরেও করতো। তো সেটা যখন আমি জানতে পারলাম, সেটাও আমি মেনে নিতে পারছি না। তো সেগুলোও যাতে হচ্ছে বন্ধ হয়, সেগুলোও করার চেষ্টা করলাম, সেটাও বন্ধ হলো। তো এরকমভাবে অনেক কিছু যা ছিল সব আস্তে আস্তে আমি ওর লাইফ থেকে যা যা করতো এগুলো খারাপ, সেগুলো আমি বন্ধ করে দিয়েছি। কিন্তু জানো তো, এগুলো করা কিন্তু অত সহজ হয়নি আমার, অনেক কষ্ট করতে হয়েছে, অনেক অনেক। তো সেরকমই যে ফার্স্টে যাকে ভাড়া বাড়ি ঠিক করে দিয়েছে, তারপর ভাড়া দিত। তো সেটাই যখন আমি আমার বরকে এটা দিক থেকে সঠিক রাস্তায় আনতে চাচ্ছি, তখন জানো তো তার মা কী করেছে। তো তার মা করেছে, শুনতে পেরেছে যে আমরা ওই বাড়িতে গেছি শিলিগুড়ি থেকে। তো তো তখনই ওর মায়ের সুযোগ আসে যে আমাকে কী করে হচ্ছে জব্দ করবে, আমাকে অনেক কথা শোনাবে। তো তখন তো ওর বাবা সেরকমভাবে চেঞ্জ হয়নি, ওর জন্য ওর মা জানতো যে আমাকে অনেক কিছু কথা শোনাতে পারবে। তো সেই চেষ্টাই করেছে। আর আমরা যে বাড়িতে গেছিলাম সেই বাড়িটা কিন্তু সেটা কি আমার আপন লোক না পরলোক, সেটা তোমাদেরকে আমি বলবো না। ওই যে তোমাদেরকে বললাম না, আমি নাম উল্লেখ করব না। তো তখনকার আমরা ওই বাড়িতে গেছিলাম। তো তার মাও এসেছে, যেহেতু ওর মায়ের ওটা বাপের বাড়ি। তো সেখানে আমাকে অনেক কথা শুনিয়েছে। তখন তো আমি মুখ বুজে সহ্য করেছি, কারণ আমি কিচ্ছু বলতে পারছি না। কারণ আমার পাশে কেউ দাঁড়ানোর মতন কেউ নেই, না আমার মা বাবা, না আমার বর। আমার বরই তো হচ্ছে সবাইকে হচ্ছে বলার সুযোগ দিয়েছে। ওর জন্য আমাকে যে যা পারছে আমাকে অনেক কথা শুনিয়েছিল। তো আমি সব সহ্য করেছি, যে জানি এগুলো হচ্ছে ঠিক একদিন সব, আমি কাউকে মুখের ওপর জবাব দিতে পারবো না ঠিক, কিন্তু তোমরা যারা খারাপ এগুলো করছো, ঠিক একদিনকার তোমরা বুঝতে পারবে যে সব তো মানে ভালো মানুষদের পাশে ভগবান থাকে, আর খারাপ মানুষদের পাশে ভগবান খারাপ করে তাদের। তো এটা তোমরা একদিন ঠিক জানতে পারবে। তো সেটাই, আমার সময়ের সাথে সাথে তারা সেই প্রমাণ পেয়ে গেছে যে আমার সাথে কখনো খারাপ হয় না, আমার ভালো দিকটাই হয়। আমার বরের রোজগার, আমার বরের স্যালারি সব আমার অধিকার, তো আমারই যাতে থাকে সেই চেষ্টা আমি চালিয়েছি, আর সেটাই হচ্ছে। আর ভবিষ্যতে সেটাই হবে, যতদিন বাঁচবো ততদিন হবে। তো ওর বাবাকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য আমাকে কিন্তু অনেক অনেক পরীক্ষা দিতে হয়েছে। আমার কিন্তু কোনো এগুলো পরীক্ষা সহজভাবে আমি পাশ করিনি, অনেক কঠিনভাবে আমাকে পাশ করতে হয়েছে। তো তারপরে আমি বলবো ওর বাবা তা অনেকটা চেঞ্জ হয়েছে। তো আবার বলবো আর একটু বাকি আছে চেঞ্জ হওয়া। তো আমার মনে হয়
তো তার জন্য বলছি আমার জীবন থেকে কিন্তু এখনও পরীক্ষা শেষ হয়নি। জানি না আমি যতদিন বাঁচবো ততদিন কি আমাকে পরীক্ষা দিতেই হবে, কারণ আমার জীবনে কিন্তু আমার পরীক্ষা দেওয়া শুধু ওর বাবার পিছনে না, আমার জীবনে কিন্তু অন্য মানুষেরও কিন্তু পরীক্ষা দিতে হয়েছে, যেগুলো আমার কেউ আপন না, কিন্তু তাদেরও পিছনে আমাকে অনেক অনেক পরীক্ষা দিতে হয়েছে। তো সেগুলো আমি আজকের ভিডিওতে আমি বলবো না, কারণ আজকের ভিডিওতে আমি এত কিছু বলতে পারবো না। তো যদি কোনো দিন সম্ভব হয় আমি অন্য ভিডিওতে তোমাদেরকে ওগুলোও শেয়ার করব। তো এখন রাত্রেবেলা চলে আসলাম। তো এখন আমি আমার ছেলের জন্য কমপ্লেন না সরি, কফি বানিয়ে নিচ্ছি। তো আজকে আমার ছেলে কফি খাবে, তার জন্য আমি যে কফি বানিয়ে নিলাম। তো এখন হচ্ছে ফ্যানের হাওয়া দিয়ে আর ওই ঠান্ডা জল দিয়ে ঠান্ডা করে দিচ্ছি। তো এখনও কফিটা খেয়ে নেবে। আর আমি তো সন্ধ্যার টিফিনে কিচ্ছু খাবো না, কারণ আমি বিকেলবেলার দিকে আজকে ভাত খাইনি, ওর জন্য বিকেলবেলায় দুধ চা বানিয়েছিলাম আর মুড়ি খেয়েছিলাম। তো ওর বাবা বাঁধাকপি ঘন্ট করেছিল, তো ওটা দিয়ে মুড়ি খেয়েছিলাম। তো ওর জন্য এখন আমার পেট ভর্তি আছে, এখন কিচ্ছু খাবো না, একবারে ডিনারে খাবো। তো আজকে রান্না হয়েছিল, আজকে যেহেতু শনিবার আমাদের নিরামিষ হয়, তো আজকে রান্না হয়েছিল মটরের ডাল। তো মটর ডালে সজনা দিয়েছিল, তারপরে করলা দিয়েছিল, ওই দিয়ে মটরের ডাল হয়েছিল, আর বাঁধাকপি ঘন্ট হয়েছিল, আর আমার ছেলের জন্য পনিরের তরকারি হয়েছিল। তো এগুলো রান্না হয়েছিল, তো রাত্রেবেলা ওগুলো দিয়ে খাওয়া হবে। তো পনিরের তরকারি তো শুধু আমার ছেলের জন্য, তো ওর আগামীকাল রবিবারেও খাবে। তো তো শুধু আমি আমার বর শুধু ডাল আর বাঁধাকপি ঘন্ট দিয়ে খাবো। আমার ছেলের ডালও খায় আর বাঁধাকপি ঘন্টও খায়। তো রাত্রেবেলা ভাত খাবে না, ও পিৎজা খাবে। তো সন্ধ্যার দিকে ফোন করে জানিয়েছিলাম ওর বাবাকে যে আজকে ছেলে পিৎজা খেতে চেয়েছে, ওর জন্য পিৎজা নিয়ে আসবে। তো ওর জন্য ওর বাবা পিৎজা নিয়ে এসেছে। তো ডিনারেও পিৎজা খেয়ে নেবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর একটি করে কমেন্ট করে দিও। টাটা, গুড নাইট, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে।